বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আবারও আরেকটি গ্রাফের উপরে নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি। সবাইকে স্বাগতম জানাচ্ছি। তাহলে লক্ষ্য করো, দ্য গ্রাফ শোজ দ্য গ্রাজুয়াল রাইজ ইন দ্য ইন্টারনেট ইউজার ইন বাংলাদেশ, নাও ডেসক্রাইব দ্য চার্ট। অর্থাৎ বাংলাদেশে ইন্টারনেট ইউজার একটা রেশিও এখানে নির্ধারণ করেছে যে কত সালে কত পার্সেন্টে ছিল। কারণ এক একটা গ্রাফ এক এক কোয়ালিটিতে, এই কারণে আমার এক্সট্রা প্র্যাকটিসগুলো তোমাদের জন্য রেডি করে মেইন ভিডিও দুইটা, তার বাইরেও 8টি ভিডিও আমি এখানে অ্যাপ্লাই করেছি। আর যারা এখনও পূর্বের ভিডিওগুলো দেখো নাই, যদি পূর্বের ভিডিওগুলো দেখে আসো তাহলে এটা রিডিং করলে টোটালটা কমপ্লিট হয়ে যাবে। শুধু অ্যানালাইসিসমূলক দিয়ে একটা সেন্টেন্স যে সর্বশেষে অ্যাড করব, সেটা তোমাদের একটু ফলো করলেই টোটালটাই যে কোনো পাই চার্ট অথবা গ্রাফ চার্ট আসুক লিখতে পারবে। তাহলে শুরু করা যাক। শুরু করার আগে আমার এই ভিডিওটিতে যদি তোমরা নতুন হয়ে থাকো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো, তাহলে পরবর্তী ভিডিও সহজে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো। ওকে, লেটস বি স্টার্টেড। তাহলে দেখো, পূর্বের গ্রাফের নিয়েও আমরা প্রথম লাইনটা হুবহু নিয়ে নিব। তাহলে এই যে দ্য গ্রাফ শোজ দ্য নাম্বার অফ ইন্টারনেট ইউজার ইন বাংলাদেশ, এই যে প্রথম লাইনটা আমরা হুবহু নিয়ে নিয়েছি, শুধু বিলো ওয়ার্ডটা বাদ দিয়ে, এখানে বিলো ইউজ করে নাই তো সমস্যা নাই। এই যে আমরা হুবহু লাইনটা ইউজ করেছি। ইন দ্য গ্রাফ শোজ ইন্টারনেট ইউজার ফ্রম 2002 to 2009, অর্থাৎ 2002 সাল থেকে 2009 সাল পর্যন্ত। এই যে এখানে 2002 সাল আর এই যে 9 সাল পর্যন্ত আমরা এই কথাটা উল্লেখ করেছি। তারপরে সেন্টেন্সে লক্ষ্য করো, দ্য টেন্ডেন্সি অফ ইন্টারনেট ইউজার। আমি পূর্বের গ্রাফটি আরেকটা লেকচারে আমি লিখেছিলাম যে দ্য টেন্ডেন্সি অফ ওয়াচিং টেলিভিশন, দ্য টেন্ডেন্সি অফ গেমস অ্যান্ড স্পোর্ট, দ্য টেন্ডেন্সি অফ অনলাইন। এই যে এই লাইনগুলো এখানে অ্যাড করেছি, এই জন্য বলছি যে পূর্বের ভিডিওগুলো থেকে আসলে একই ক্যাটাগরিতে এইগুলোও সেট আপ করা। তাহলে দ্য টেন্ডেন্সি অফ ইন্টারনেট ইউজার ওয়াজ কত পার্সেন্ট? 1.50%। তাহলে দেখো, এই যে এখানে 1 আর এই যে একটু বেশি, এখানে 1.50%। কত সালে? ইন 2002, 2002 সালে। এখানে 50% না দিয়ে 40%ও দেওয়া যাবে, আনুমানিক করে এই রেশিওটা লিখতে হবে। তাহলে 1.50% ইন 2002। যদি বাড়ে তাহলে ইনক্রিজড, কমলে ডিক্রিজড। এগুলো পূর্বের ভিডিওতেও দেওয়া হয়েছে। 2002 হুইচ ইনক্রিজ, যেটা বর্ধিত হয়ে 2%, 2.45 ইন 2003, 2003 সালে। এই যে 2003 সালে 2-এর চাইতে আরও একটু বেড়ে, এই যে এখানে এই কোটিটা 2 পয়েন্ট চাইতে আরও একটু বেশি, এই জন্যই যে 0.45 ইন 2003, অর্থাৎ 2003 সালে। এখন থেকে 2005 সালে কতটুকু বর্ধিত হয়েছে? এই যে প্রায় 3-এর কাছাকাছি, অর্থাৎ 2.80% থাকতে পারে, আনুমানিক করে লিখব। আফটার নেক্সট ইয়ার ইট ইনক্রিজড, পরবর্তী বছরে এটা আরও বর্ধিত হয়ে 2.80, অর্থাৎ 2.80 ইন 2005, অর্থাৎ 2005 সালে 2.80% গিয়ে দাঁড়িয়েছে। অ্যান্ড আফটার 2 ইয়ার্স, পরবর্তী 2 বছর পরে, যে প্রত্যেকটা 2 বছর পর পরে এখানে হিসাব করা হয়েছে, তাই 2 ইয়ার্স ইট ইনক্রিজড, এটা বর্ধিত হয়ে 4.80। এই যে 2005 সালে, এই যে এখানে কত সালে? 2005 সালে। আফটার 2 ইয়ার্স ইনক্রিজড 4.80, এই যে 4.80 হয়েছে পরবর্তী বছরে 2 বছর পরে, অর্থাৎ 2007 সালে। এই যে এখানে 5-এর কাছাকাছি, এই যে 4.80 কত সালে? ইন 2007, এই যে 2007 সালে। এটা এখানে এই লাইনটার মধ্যে থাকলে ভালো হতো, যাই হোক 7 সালে। তারপরে ইট অলসো ইনক্রিজড, এটা আরও বর্ধিত হয়ে কত সালে? 5.50 ইন 2008, এই যে 2008 সালে। এই যে 5 থেকে আরও বেড়ে 50 দেওয়া হয়েছে, অর্থাৎ 5.50 ইন 2008 সালে। তারপরে 9 সাল আছে, 9 সালে একদম 60%।
তাহলে দেখো দ্য লাস্ট ইয়ার ইন 2009 হুইচ অলসো ইনক্রিজ, যেটা আরও বর্ধিত হয়ে 6 পয়েন্ট, অর্থাৎ সরাসরি 6 পয়েন্টে চলে গিয়েছে, এই জন্য 6.00। তাহলে আমাদের এই টোটাল বিশ্লেষণ শেষ। এখন আমরা একটু অ্যানালাইসিসমূলক বিশ্লেষণ করব। যেমন অ্যাট লাস্ট ফ্রম দ্য গ্রাফ চার্ট উই ক্যান রিয়েলাইজ, আমরা উপলব্ধি করতে পারি যে উই ক্যান সে দিলেও চলবে পূর্বের গ্রাফে, কিন্তু একটু সিস্টেম চেঞ্জ করে দিলাম, দুই একটা ওয়ার্ড সিমিলার ওয়ার্ড ইউজ করে। উই ক্যান রিয়েলাইজ দ্যাট দ্য টেন্ডেন্সি অফ ইন্টারনেট ইউজার ইজ ইনক্রিজিং ডে বাই ডে, মানে পর্যায়ক্রমে কিন্তু বেড়েই গেছে। তো এই যে পর্যায়ক্রমে বেড়ে গেছে, এর আগের ভিডিওটা তো দেওয়া হয়েছিল স্টেডিলি, গ্র্যাজুয়ালি ইজ ইমপ্রুভিং স্টেডিলি, অর্থাৎ অব্যাহতভাবেই বেড়ে গিয়েছে। তো এই যে সেন্টেন্সগুলো একটু চেঞ্জ করছে, তোমরা ইচ্ছা স্বাধীন যেভাবে ইচ্ছা বানায় ঘুরে ফিরে লিখতে পারবে। এই জন্য যে ইনক্রিজিং ডে বাই ডে। তারপরে ইট অলসো ক্যান বি সেড দ্যাট, এটা আরও বলা হতে পারে যে দ্য পিপল অফ আওয়ার মডার্ন সিভিলাইজেশন আর ইন্টারেস্টেড টু মডার্ন টেকনোলজি, এই যে আধুনিক প্রযুক্তিতে, যেহেতু ইন্টারনেট বেড়ে গেছে তাহলে আধুনিক প্রযুক্তিতে, অ্যান্ড এভরি পারসন উইল ইউজ, এবং প্রত্যেকটা ব্যক্তি ব্যবহার করবে ইন্টারনেট ইন দেয়ার ডেইলি অ্যাক্টিভিটিস, জীবনের প্রত্যেকটা কার্যক্ষেত্রেই তারা ইন্টারনেট ব্যবহার করবে। এটা 9 সাল পর্যন্ত জরিপ করা, এটা 24 সাল দেব, যে কোনো সাল দেব, এটা কোনো সমস্যা নেই, তোমরা যা আছে তা নিয়েই লিখবা। তাহলে এই যে ইন্টারনেট ইন দেয়ার ডেইলি অ্যাক্টিভিটিস, এই ছিল আজকের বিষয়বস্তু। কীভাবে আনসার করবো প্রত্যেকটা সেন্টেন্সে আমি একত্রিত করে প্যাসেজ আকারে দিয়ে দিয়েছি, চাইলে তোমরা এখান থেকে নোট করে পড়তে পারো। আর প্রত্যেকটা ভিডিও আমি ডেসক্রিপশন বক্সে অথবা প্লে লিস্টে চেক করতে পারো, এই ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেব। আজ এই পর্যন্তই, টুডেস ক্লাস টিল দিস, অল দ্য ভেরি বেস্ট, হোপ টু সি ইউ নেক্সট ক্লাস। সবাইকে শুভকামনা, ধন্যবাদ সবাইকে।